যদি বিএনপি ক্ষমতায় আসে, যদি আসে, আমি মনে করি যে এই পার্টির চেহারা এরকম থাকবে না। এটা আমার ধারণা। কেমন হবে চেহারা? আমরা যে ট্র্যাডিশনাল বিএনপিকে দেখেছি সেই ট্র্যাডিশনাল বিএনপি থাকবে না। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, এটা বিশ্লেষণ আমি করবো না। সেটা হলো, আমি মাঝে মাঝে বলতাম আগে যে 2008 সালে যখন তারেক রহমান এই দেশ থেকে চলে গেলেন, আর 2025-এ যখন উনি আসলেন, ওই যাওয়ার সময় যে তারেক রহমান গিয়েছিলেন ওই তারেক রহমান কিন্তু ফেরেননি, অন্য এক তারেক রহমান ফিরেছি। আমি এটাও মনে করি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যে তারেক রহমানকে দেখবেন, 12ই ফেব্রুয়ারির পরে তারেক রহমান, অন্য তারেক রহমান পাবেন আপনারা। প্রাইম মিনিস্টার তারেক রহমান পাবো, অন্যরকম হবে। এখন উনি অনেক কিছু করছেন না, অনেক কিছু করতে চাচ্ছেন কিন্তু করছেন না, হয়তো ইলেকশনটার কারণে। ইলেকশনের পরে দেখেন একটা জিনিস হতে জানেন কি, আমি বলি আপনাকে, যদি নিয়তটা ঠিক থাকে না, অনেক কিছু ঠিক হয়ে যায়। অনেকেই চেষ্টা করবে, নানাভাবে চেষ্টা করবে প্রভাব বিস্তার করার জন্য, নানাভাবে যারা গুপ্ত আছেন তারা তখন হয়তো বেরিয়ে আসবেন, চেষ্টা করবেন তাকে ডিফেম করার জন্য। অনেক কিছু থাকে সমাজে। কিন্তু যদি লোকটা যদি ঠিক থাকে, সে যদি ভাবে আমার কিছু চাওয়া পাওয়ার নাই, আমি এগুলি করতে দেব না, যদি উনি সিদ্ধান্ত নেন, ভালো লোক ওনার কাছে কিন্তু এসে জুটে যাবে। এখন যারা আছেন তাদের কি ভালো মনে হচ্ছে না? সবাইকে ভালো মনে হচ্ছে না। মানে জুটতে হবে কেন? এরাও তো ভালো। তাহলে আপনি আশা করে থাকেন, আমি আশা করি না এদেরকে নিয়ে। আচ্ছা, আমি তাদেরকে চিনি। আচ্ছা, যে লোকগুলোকে আমি চিনি, আমি বলো যে কে, আমি তো নাম বলবো না। নাম বলে আপনি আমাদের বলে, আমি তো এটা প্রমাণ করতে পারবো না। আমি তো কিছু লোককে চিনি। এদের নিয়ে আপনার কনফিউশন আছে? আমার কনফিউশন আছে। অনেককে আমি চিনি, অনেকে একসময় ছাত্র শিবির করতো, আমি জানি। তারা তারেক রহমানের আশেপাশে আছে? আছে, আছে। কিন্তু একজন নাগরিক হিসেবে আপনার তো দায়িত্ব, একজনের যদি ভালো চান এগুলো ডিসক্লোজ করা দায়িত্ব না? আমি কি সেই দায়িত্ব পালনের পর্যায়ে আছি? নাগরিক তো আপনি। নাগরিক তো, এই জন্য আমি আমার সন্দেহ কথাটা প্রকাশ করলাম। এখন খুঁজে দেখার দায়িত্ব ওনাদের। আমি ওনাকে ইনফর্ম করলাম যে আপনি দেখেন, উনি আমার কথা শোনার তো কোনো দরকার নাই, উনি জাজ করবেন, ওনার লোক দিয়ে জাজ করবেন। কাজে এটা তো এইভাবে কোনো সমস্যা না, তো এই সমাধান হয়ে যাবে। সন্দেহটা করা মানে কি? আপনি অস্বস্তি বোধ করছেন, আমি সেই অস্বস্তি কথাটা ইনফর্ম করলাম, উনি দেখবেন। শোনেন, আপনি আর কি হাইপোথেটিক্যালি ভাবেন, আওয়ামী লীগের মতো দল, সেই দলে গুপ্ত জামাত ছিল না? ছিল, এখন প্রকাশ হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে শিবিরের কোনো মিল কখনো ছিল? জামাতের কোনো মিল কখনো ছিল? ছিল না। তারপরে যখন ছিল, যদি আওয়ামী লীগে থাকতে পারে তো বিএনপিতে থাকতে পারবে না কেন? তার মানে আপনি কি বিএনপিতেও গুপ্ত রাজনীতি? অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি আমি তো বললাম, আমি আপনাকে সিম্পলি কোয়েশন দিলাম। আমি একটা কথা বলি আপনাকে, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একবার একটা কথা বলছিল, এটা অনেকেই কিন্তু এটাকে পাত্তা দেয় নাই। যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে শিবিরের লোকগুলি চেহারা আসতেছে, যে এই সভাপতি সেক্রেটারি আসতেছে, তখন রাকিব বলছিল যে তাহলে গত 10 বছর ধরে তো শিবির এখানে ছিল, তাদের কমিটি ছিল, আমি জানতে চাই এই 10 বছরের কমিটিগুলি কে কে? শিবির সেই কমিটির নাম প্রকাশ করছে? করে নাই কেন? এটা তাদের কৌশল। কৌশল না, এটা হলো তাদের মুনাফিকি।